হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান চ্যাপ্টার বইয়ের যে মানুষের খাদ্য চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে। এর বাইরে কোনো প্রশ্ন আসবে একটু 100% গ্যারান্টি। যেগুলো দেবো খুব ভালো করে পড়ো, কমন পাবেই। তো দেখো, শুরু করছি। প্রথম প্রশ্ন, তোমার দেহে শক্তির উৎস কী? উত্তর, খাদ্য। তারপরে প্রশ্ন, রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার শক্তি কী থেকে আসে অথবা জীবদেহে শক্তি ও অনাক্রমতার উৎস কী? উত্তর, সুষম খাদ্য। এরপরে প্রশ্ন, কোষে গ্লুকোজের দহনে কি তৈরি হয়? উত্তর, কোষে গ্লুকোজের দহনে শক্তি উৎপন্ন হয়। তারপরে প্রশ্ন, একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ দাও। উত্তর, ভাত, রুটি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তারপরে প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্যে প্রাণীজ উৎস কী? উত্তর হলো মেটে বা যকৃৎ। তারপরের প্রশ্ন, কার্বোহাইড্রেট জাতীয় দুটি দানাশস্যের নাম লেখো। উত্তর, চাল, গম। তারপরে প্রশ্ন, মাছ, মাংস, ডিম থেকে প্রাপ্ত প্রধান খাদ্য উপাদান কোনটি? উত্তর, প্রোটিন। তারপরে প্রশ্ন, পেশি সংকোচনে সাহায্যকারী দুটো প্রোটিন কি কি? উত্তর, অ্যাক্টিন, মায়োসিন। এরপরে প্রশ্ন, লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। উত্তর, হিমোগ্লোবিন। এরপরে প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ও হপকিন্স। তারপরে প্রশ্ন, তেলে বা স্নেহ পদার্থের দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। সেটা হচ্ছে ভিটামিন ADEK। এটা কিন্তু প্রশ্নটা ভীষণ পরীক্ষাতে দেয়। চোখের মণিতে সাদা দাগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর, ভিটামিন A। তারপরে প্রশ্ন, সূর্যালোকের সাহায্যে কোন ভিটামিন ত্বকে সংশ্লেষিত হয়? উত্তর, ভিটামিন D। তারপরে প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? উদাহরণ, ভিটামিন B কমপ্লেক্স। উত্তর ভিটামিন B কমপ্লেক্স। এরপরে প্রশ্ন, স্কার্বি রোগের কারণ কি অথবা কোন ভিটামিনের অভাবে মাড়ি ফোলে রক্ত পড়ে? উত্তর, ভিটামিন C। দেখো, এই প্রশ্নটা পরীক্ষাতে ভীষণ দেয়। তারপরে প্রশ্ন, ভিটামিন D এর রাসায়নিক নাম কি? উত্তর, ক্যালসিফেরল। তারপরে প্রশ্ন, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? উত্তর, ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তর, সোডিয়াম। এরপরে প্রশ্ন, মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন মৌল? উত্তর, আয়োডিন মৌল। এরপরে প্রশ্ন, প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কি কি রোগ হয়? দেখো, প্রোটিন ও শক্তির অভাবে 1 থেকে 4 বছর বয়সী শিশুদের ম্যারাসমাস ও কোয়াশিয়কর রোগ হয়। এরপরে প্রশ্ন, খাদ্যের শক্তি উৎপাদক উপাদানগুলোর নাম কি কি? উত্তর, শর্করা, প্রোটিন ও লিপিড। তারপরে প্রশ্ন, শ্বেতসার কি? দেখো, অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। তারপরের প্রশ্নটা হচ্ছে, ডায়াবেটিস বা মধুমেহ রোগকে কিভাবে এড়ানো যায়? সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা ও কায়িক পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে ডায়াবেটিস বা মধুমেহ রোগকে এড়ানো যায়। এরপরে প্রশ্ন, একজন মানুষের দেহের কোন কোন অঙ্গে কি প্রোটিন পাওয়া যায়? দেখো, নখ ও চুলে কেরাটিন পাওয়া যায়, পেশিতে থাকে অ্যাক্টিন, মায়োসিন, রক্তে থাকে হিমোগ্লোবিন আর অস্থিতে থাকে কোলাজেন। ঠিক আছে, তাহলে কোথায় কি প্রোটিন পাওয়া যায় এটা ভালো করে পড়লেই শর্ট প্রশ্ন তোমার রেডি। তারপরে প্রশ্ন, গয়টার বা গলগণ্ড রোগের কারণ হলো ড্যাশ খনিজ মৌলের অভাব। সেটা কি? না, আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু গয়টার বা গলগণ্ড হয়। ঠিক আছে। ড্যাশ হলো গাছের রান্নাঘর। গাছের রান্নাঘর কাকে বলা হয়? উত্তর হবে পাতা। পাতা হচ্ছে গাছের রান্নাঘর। তারপরে প্রশ্ন, রাতকানা বা অন্ধত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন A। তারপরের প্রশ্ন, জলে দ্রবীভূত হয়ে যায় এমন দুটো ভিটামিনের নাম কি কি হবে? উত্তর হবে B কমপ্লেক্স ভিটামিন এবং ভিটামিন C। ঠিক আছে, এটা কিন্তু খুব আসে পরীক্ষাতে। তারপরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন K। তারপরে প্রশ্ন, চুল ও নখে কোন প্রোটিন থাকে? এটা আমি একটু আগে অ্যান্সার বলেছি, এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার তোমরা আমাকে দেবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ড্যাশ হতে পারে। কি হতে পারে? মধুমেহ বা ডায়াবেটিস। এরপরে প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যার থেকে শক্তি পাওয়া যায় না, সেটা কি? তাহলে কোন খাদ্য উপাদান থেকে শক্তি পাওয়া যায় না? সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন থেকে কিন্তু কোনো শক্তি পাওয়া যায় না, মনে রাখবে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা কোন উপাদানের ফলে হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিন্তু লৌহর জন্য হয়। ঠিক আছে, লৌহর অভাবে কিন্তু ঘটে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটি। ঠিক আছে। এর পরের প্রশ্ন 2 নম্বরের, অনাক্রমতা কাকে বলে? যে বিশেষ ক্ষমতা বলে কোনো উন্নত জীব তার দেহে প্রবেশকারী বিজাতীয় ক্ষতিকারক পদার্থ এবং রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্রবেশ করতে বাধা দেয় বা তাকে ধ্বংস করে দেহকে সুস্থ ও নিরোগ রাখে, তাকে অনাক্রমতা বলে। ইহা 2 প্রকার, 1 সহজাত, 2 অর্জিত।
দুটো প্রশ্ন পরপর বলছি। দেহ পরিপোষক খাদ্য ও দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো? উদাহরণ সমেত পড়বে। দেখো, যে সমস্ত আহার্য বস্তু জীবের দেহ গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সাহায্য তাদের বলা হয় দেহ পরিপোষক খাদ্য, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। আর দেহ সংরক্ষক খাদ্য কোনগুলো? না, যে সমস্ত খাদ্য দেহে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহের স্বাভাবিকতা বজায় রেখে দেহকে সুস্থ সবল রাখে, কিন্তু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে না। মাথায় রাখবে, সংরক্ষক খাদ্য কিন্তু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে না, তাদের বলে দেহ সংরক্ষক খাদ্য, যেমন ভিটামিন, খনিজ লবণ, জল, খাদ্যতন্তু ইত্যাদি। এরপরে প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্য থেকে সৃষ্ট দুটো সমস্যা উল্লেখ করো। কি কি সমস্যা হতে পারে শর্করা জাতীয় খাদ্য বেশি পরিমাণে খেলে? এক হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস। বলছে মেলিটাস, রক্তের অতিরিক্ত গ্লুকোজ কোষে প্রবেশ করতে না পারলে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, এর ফলে ওজন হ্রাস পায়, দেহ শীর্ণ হয়ে যায়, হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ প্রভৃতি অঙ্গে সমস্যা তৈরি হয়। এই অবস্থাকে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলা হয়। ঠিক আছে। আর ল্যাকটোজ, অনেক শিশু আর কি ল্যাকটোজ ইনটলারেন্স জিনিসটা কি? অনেক শিশু বা বয়স্ক ব্যক্তির দুধের ল্যাকটোজ হজম হয় না, মানে হজম আর কি হয় না, তাই দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর এরা নানা সমস্যায় ভোগে, এদের ল্যাকটোজ ইনটলারেন্স বলে। তাহলে এই দুটো সমস্যা কিন্তু হতে পারে। মানুষের দেহে ভিটামিনের দুটো গুরুত্ব লেখো। দেখো, ভিটামিন এ চোখ, চামড়া, হাড়, দাঁত ও খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। এর অভাবে রাতকানা, অন্ধত্ব রোগ হয়। ভিটামিন কে এর কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে রক্ত তঞ্চনে আর কি সাহায্য করে। ঠিক আছে, এই দুটো গুরুত্ব লিখলে যথেষ্ট। এরপর দেখো, চার্টের মাধ্যমে রয়েছে বিভিন্ন ভিটামিনদের নাম এবং তাদের অভাবজনিত রোগ, অর্থাৎ কমে গেলে কি হয়। যেমন ভিটামিন এর ফলে কি হয়? রাতকানা, অন্ধত্ব, ফিনোডার্মা, মনে রাখবে এটা। ভিটামিন ডির ফলে কি হয়? শিশুদের রিকেট, বড়দের অস্টিওম্যালেশিয়া। বি কমপ্লেক্সের ফলে কি হয়? বেরিবেরি পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়। আর সির ফলে হয় স্কারভি। এইটা চারটা কিন্তু ভালো করে করবে, এখানে শর্ট প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, যে কোন ভিটামিনের অভাবে কোন কোন রোগগুলো হচ্ছে আর কি। এরপরে প্রশ্ন, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার কোন কোন ভিটামিনের কাজ? দেখো, ভিটামিন ডি ও ভিটামিন সি হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে সাহায্য করে। তারপরে প্রশ্ন, দেখো, বিভিন্ন খনিজ মৌল তাদের অভাবজনিত রোগ, যেমন লোহা বা আয়রনের অভাবে কি হয়? রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আয়োডিনের অভাবে কি হয়? গয়টার বা গলগণ্ড, টেরা চোখ। ক্যালসিয়াম ফলে কি হয়? বেরিবেরি পার্নিসিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে, এর আগের পাতা দেখিয়েছিলাম তোমাদেরকে বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ, এটা হচ্ছে বিভিন্ন খনিজ মৌলের অভাবজনিত রোগ। ঠিক আছে। এর পরের প্রশ্ন, খাদ্যতন্তু কাকে বলে? দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে সমস্ত তন্তুর মতো অংশগুলো উৎসেচকের সাহায্যে পাচিত হয় এবং অপাচ্য অবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভালো করে করবে প্রশ্নগুলো। এর পরের প্রশ্ন, দেহভর সূচক বা বিএমআই কাকে বলে? বলছে কোনো ব্যক্তির পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে বলা হয় দেহভর সূচক বা বিএমআই, যাকে বলে ফুল ফর্ম বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্নতেও দেয়। বিএমআই এর ফুল ফর্ম কি? তো বিএমআই নির্ণয়ের জন্য ব্যক্তির ওজনকে তার উচ্চতা দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ বিএমআই সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, উচ্চতা স্কোয়ার দিয়ে তাকে কী করতে হয়? ভাগ করতে হয়। এই সূত্রটা এবং এই ফরম্যাটটা ভালো করে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কেন মনে রাখবে? একটা অঙ্ক এরকম দিয়ে দিতে পারে পরীক্ষাতে, বলা যায় না, তাই অঙ্কটার সূত্রটা যদি মনে থাকে তাহলে তোমরা ক্যালকুলেশন নিজেরাই করতে পারবে। কীরকম অঙ্ক? না, তোমার ওজন যদি 60 কেজি এবং উচ্চতা যদি এত মিটার হয়, তাহলে বিএমআই কত হবে এবং স্থূলত্বের সম্ভাবনা কত হবে? বিএমআই বার করার রুলসটা কী ছিল? না, ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজনের মান তো দেওয়াই রয়েছে 60 কেজি, আর উচ্চতা কত? 1.20, তার হোল স্কোয়ার করে দেবে, যে যা বেরোবে সেটাই হচ্ছে তার বিএমআই। তাহলে স্থূলত্বের সম্ভাবনা কি থাকবে? বেশি থাকবে, অতি স্থূলত্বের সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, পাতাকে কেন গাছের রান্নাঘর বলা হয়? দেখো, পাতাকে গাছের রান্নাঘর বলার কারণগুলো হলো, এক হচ্ছে পাতা গাছের সব থেকে প্রসারিত পাতলা অংশ। 2, পাতায় উপস্থিত ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে এবং সূর্যালোকের উপস্থিতিতে গাছ কী করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। এরপরের প্রশ্ন, সালোক সংশ্লেষ কি? বলছে যে প্রক্রিয়া উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কি রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়। উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক রূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে বলা হয় সালোক সংশ্লেষ। ভালো করে করবে। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? ট্রিপল স্টার। উত্তর হবে ভিটামিন কে। ঠিক আছে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে কে? ভিটামিন কে। এরপরে প্রশ্ন, ম্যারাসমাস মানবদেহে কিসের অভাব ঘটে? ম্যারাসমাস মানবদেহে কিসের অভাবে ঘটে? সেটা হচ্ছে প্রোটিন ও শক্তির অভাবে কিন্তু ঘটছে, এটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে একটি সংশ্লেষিত খাদ্য কী হবে?
উদাহরণ হবে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস কিন্তু একটি সংশ্লেষিত খাদ্য। ওকে, তো তোমাদের মানুষের খাদ্য থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো, এখান থেকেই কমন পাবে। আর মাথায় রাখবে তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 15 নম্বরের মধ্যে হবে, সুতরাং সেখানে বড় প্রশ্ন সেরকম বেশি থাকবে না, শর্ট প্রশ্নগুলোই বেশি দেওয়া থাকবে। তাই যেগুলো তোমাদেরকে দিলাম সেগুলো ভালো করে করো, কমন পাবেই। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।